তাহলে আমরা 0.06 এটা আগে লিখে নিলাম, আর এইটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। এটা আমাদের অক্টালে আছে, বাইনারিতে রূপান্তর করা। তাহলে আমরা 1 2 4 4 2 8 এটা আমরা দেখব। তাহলে আমাদের 6 প্রকাশ করার জন্য আমাদের এই দুইটা, অর্থাৎ 4 2 6, তাহলে এখানে 1 এখানে 1, এটা 0, তাহলে এটা আমাদের 6 হয়ে গেল। এরপর আছে 0, 0 থাকলে 000 দিলাম, অর্থাৎ 3টা ঘরই আমরা শূন্য করে দিলাম। এরপর আছে 7, 7 প্রকাশ করার জন্য 3টাই লাগবে, যেমন 4 2 6 আর 1 7, তাহলে 3টাই আমাদের 7 পূরণ করার জন্য লাগবে। তাহলে আমাদের 1 1 1। এরপর 2, 2 প্রকাশের জন্য আমাদের এইখানে 1, অর্থাৎ একটা 2 হলে পরেরটা ব্যবহার করার প্রয়োজন নেই, তাহলে আমাদের একটা 2 ব্যবহার করা হয়েছে, আর পরে আমাদের 0 দিলে হবে। কিন্তু আমাদের এখানে আছে 2টা, কয়টা? 2টা ঘর। এখানে 1 0, হেক্সাডেসিমাল থেকে আমাদের বাইনারিতে আসতে গেলে অবশ্যই 3টা ঘর প্রয়োগ করতে হবে, 3টা ব্যবহার করতে হবে। তাহলে 3টার জন্য আমাদের একটা বামে 0 দিয়ে পূরণ করে নিতে হবে। এখানে যদি আমরা 5 দেখি, তাহলে এটা দেখি 4 4 আর 1 5, তাহলে এটা তাহলে 5, এই 2টা ব্যবহার করা হবে, এটা আর এটা ব্যবহার হবে 5-এর জন্য, তাহলে আমাদের টোটাল প্রয়োজন নেই, তাহলে এটা 0। তো আমরা এইভাবে বাইনারিতে রূপান্তর করতে পারি। তাহলে এটাকে আমরা এভাবে আবার প্রকাশ করতে পারি। অক্টাল থেকে আমাদের বাইনারি কি আসতেছে? 1 0 1 0 1 0 1 1 1 .000 1 1 1, এটা আমরা বাইনারিতে রূপান্তর করলাম।